জামাত ও জঙ্গি বান্ধব ইউনূসের আদালতে কি আদালত? জামাত ও জঙ্গি বান্ধব ইউনূসের আদালতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু। ভাই, হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না ভাই। আপনারা আমার একটু পরামর্শ দেন। কার বিচার করতেছে? বঙ্গবন্ধুর কন্যার, 3 বারের প্রধানমন্ত্রী, 3-4 বারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। তার বিচার শুরু করতেছে কারা? যার যে ইউনূসের মানে 0.01 জনসমর্থন নাই। কোন ইউনূস? যে ইউনূস তার নিজের এলাকায় মেম্বার ইলেকশন করলে ফেল করবে, এত জনপ্রিয় সেই লোকটা বিচার করতেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, 40% ভোট পাওয়া দলের সভানেত্রী শেখ হাসিনা, কয়েকবারের বাংলাদেশে টানা কয়েকবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর বিচার করতেছে কারা? ক্যাঙ্গারু কোর্ট হইলেও একটা কথা আছিল, আসলে পাঠা চলে কার? খোঁড়ার জোরে কুদে। তো ইউনূস গ্যাং কোন খোঁড়ার জোরে কুদে আমরা কিন্তু জানি, সারা বাংলাদেশ জানে, মানুষজন জানে। জিন্দগিতে কোনোদিন রাজনীতিতে একটা মিছিল করে নাই। জিন্দগিতে বাংলাদেশে কোনোদিন না শহীদ মিনারে গেছে, না স্মৃতিসৌধে গেছে, না বুদ্ধিজীবী গোরস্থানে গেছে, না মুক্তিযুদ্ধে গেছে, যাই নাই। তো ওগুলোতে যাবে কেন? সারা জীবন তুলছে কিস্তি। বাপদাদা ছিল কিভাবে মানুষের রক্ত শোষণ করবে। এই দেশে বাংলাদেশে যারা কিছু মৌলবী আছে সারাদিন গালাগালি করে, রবীন্দ্রনাথের বাবা ছিল সুদখোর, সুদের জনক রবীন্দ্রনাথের বাবা। যারা সুদের এই বলে, এখন আর ইউনূসের বাবার নিয়ে কেউ বলে না, ইউনূসের মায়ের নিয়ে কেউ বলে না, ইউনূস সুদের মহাজন নিয়ে কেউ আর বলে না, সুদের বয়ান শেষ। রবীন্দ্রনাথের বাবা সুদ করছিল, রবীন্দ্রনাথ সুদ করছিল, এগুলো তারা খুব বলে। কিন্তু এখন আর নগদে তাদের মাথার উপরে তাদের শেরে তাজ হয়ে আছে ডক্টর ইউনূস সুদখোর। তার নিয়ে কথা, বাংলাদেশের মসজিদ এখন সুদের ওয়াজ বন্ধা। ঠিক আছে, বরং সুদখোররা এখন গর্বে গর্বিত, তারা সবাই গর্ভবতী হয়ে গেছে। কারণ সুদখোর আজকাল বাংলাদেশে যত সুদখোর আছে সবাই এখন গর্বিত যে সুদখোর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। ঠিক আছে ভাই, আমি আপনার প্রতিটি প্রোগ্রাম দেখি, ধন্যবাদ। শেষ পর্যন্ত এই থাকবে তো ভাই, কি শেষ পর্যন্ত এরা থাকবে তো ভাই? আজকে এই নাটক মঞ্চস্থ করতে এই প্রসিকিউটর তাজুল মাজুল, এগুলো তো মাজুল তো দূরের কথা, প্রেস ডাস্টবিন সবিক তো পাওয়া দূরের কথা। ভালো বিচার করছি, ঠিকই বলছেন। এই ধন্যবাদ। এই প্রসিকিউটর, তারপরে কি এর নাম, তাজুল মাজুল ডাস্টবিন সবিক ইউনুস, ভাই এগুলো খুঁজে পাবেন আপনারা। এগুলো নাটক করতেছে জামাতে। ওই যে যে কারণে লাইভ আসছি, ডক্টর হুমায়ুন আজাদের কথা এত সত্য সত্য হয়ে যাচ্ছে যে আশ্চর্য ব্যাপার। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা। কথাটা সত্য হয়েছে তো? একেবারে 100-100 মিলে গেছে। আপনার কি খেয়াল করছেন? মানে বঙ্গবন্ধুর কন্যার বিচার করতেছে জামাত। জামাত ও জঙ্গি বান্ধব, ইসলামী জঙ্গি বান্ধব, আবার অনেকে রাগ করে না, ইসলামী বললাম কেন, মুসলিম জঙ্গি বান্ধব এবং জামাতি বান্ধব, জামাত বান্ধব, যুদ্ধাপরাধ বান্ধব। ইউনূস এখন বিচার করবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। এটা যদি তারা সফল হতে পারবে না, যদি এটা সফল হতে পারতো তাহলে তারা বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করবে। এটাই ভাবতেছে। বাংলাদেশে এখন রইল বাকি 2টা কাজ বাক থাকলো, যেটা আমি আগে বলেছি, যে প্রথমত বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা বাদ আছে, আর মুক্তিযোদ্ধাদের অফিসিয়ালি কাফের, মানে তারা তো বলেই মসজিদে মাদ্রাসায়, অফিসিয়ালি তারা লিখবে যে মুক্তিযোদ্ধারা কাফের, এটা বলা বাদ আছে। তখন সাইদি লীগেরা চালিয়ে যাবে। আওয়ামী লীগের ভিতরে কিন্তু সাইদি অনেকেই বলে যে ভাই তুই সময় আওয়ামী লীগের সমালোচনা করবেন না, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সমালোচনা করলে টুটি চেয়ে ধরবেন, আর এখন বিরোধী দলে আছে সমালোচনা করলে আপনি দরকার নেই, দরকার নেই, এগুলো বন্যায় বাদ দেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য আপনার বিএনপির কাছ থেকে লোক হায়ার করতে হবে না, আওয়ামী লীগের ওই জামাতের কাছ থেকে হায়ার করতে হবে না, এমনকি আমগুলো আপনার হায়ার করতে হবে না। এটা আমি বলি, আপনার যারা আওয়ামী লীগ আছেন তারাই শুধু মুক্তিযুদ্ধের চেতনা প্র্যাকটিস করেন, তারা ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করেন, তারা গণতন্ত্র প্র্যাকটিস করেন, কারণ লাগবে না আপনারা না বলে তারা বলি, আপনারা তো করেন না, এর জন্য আমাদের বলতে হয়। বুঝতে পারছেন? শরীর মুছতে শুধু ক্রিম দিলে হবে না, মাঝে মাঝে সাবান লাগে। ক্রিম দিলে হয় না, ক্রিম দিয়ে চকচকা দেখা যায়, পরিষ্কার হয় না শরীর, সাবান লাগে। সেটা খারের সাবান হোক আর গায়ে দেওয়ার সাবান হোক, সাবান লাগে। আমরা হচ্ছে সাবান, সাবান। আমরা আপনার মেকআপ না, আপনার যারা চামচা তারা হচ্ছেন, যারা চামচা তারা যে কোনো দলে মেকআপ, আমরা মেকআপটা ধুলেই শেষ, খোলস পরে যায়। সাবান লাগে, ময়লা পরিষ্কার করতে আমাদের মতো সাবান লাগে, তাই আমাদের কথা শুনে হয়তো খেইবেন না। ঠিক আছে? আপনারা যা করেন পদের জন্য, লাভের জন্য, লোভের জন্য করেন। আমরা পদের জন্য করি না, লাভের জন্য করি না, লোভের জন্য করি না।
আমরা যা করি আন্তরিকভাবে, নিঃস্বার্থভাবে, এজেন্ডাহীন, আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসুক, এটা আমাদের এজেন্ডা। আমরা এখন সাবান বা খা, আমার মেকআপ না, মেকআপ আপনারা যারা দলের চামচ তারা মেকআপ। আমি আমার পার্টি কমিউনিস্ট পার্টি ছাড়ি না সমালোচনা করতে, আওয়ামী লীগের সমালোচনা করতে ছাড়বো। আওয়ামী লীগের ভিতরে ছাইদি লীগ আছে, এদের আগে বিদায় করেন। আপনাদের কারণ নেওয়ার দরকার নাই। বাংলাদেশে আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে নিয়ে ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগের জনসমর্থন সবসময় ছিল, আছে এবং থাকবে। আপনাদের হায়ার করা লোক আনতে হবে না, জামাত থেকে আনবেন যে তুমি তো আসো জামাতের লোক নিয়ে আসি, তুমি তো আসো বিএনপি লোক আসি নিয়ে আসি। কে আনতে বলছে? শেখ হাসিনা আপনাকে বলছে জামাতের লোক আনা? শেখ হাসিনা আপনাকে বলছে বিএনপি লোক আওয়ামী লীগের ঢোকাও কম পড়ছে আপনাদের? আরে নিজের পোলাই যদি ভাত না দেয় হাইতে পোলা বাদ দিব নাকি? আমাদের জামালপুরের ভাষা বলি, নিজের পেটের পোলা যদি ভাত না দেয় সতীনের পোলাই দিবে না হাইতে পোলা? সতীনের পোলা বুঝেন তো, হাইতে পোলা সতীনের পোলা কিন্তু আলাদা। আপনার পোলা আপনারা বাদ দিবেন? আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সমর্থক যদি মুক্তিযুদ্ধের আদর্শ ধরে না রাখে, ওই জামা থেকে বিএনপি থেকে সিংহবাম থেকে নিয়ে আপনার দল ভারী করলে আদর্শ ঠিক থাকবে? হ্যাঁ, মেয়ের জামাই দিয়ে তো আপনার নিজের সংসারের উন্নতি হবে না। ওটাকে আপনাকে আপনার সংসার বলবে না, মেয়ের জামাইয়ের সংসারই বলবে। নিজের পোলাকে প্রতিষ্ঠিত করতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আগে হটান, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত লীগ আছে সেগুলো হটান, আওয়ামী লীগের ভিতরে হেফাজত লীগ আছে সেগুলো আগে হটান। দেখবেন আওয়ামী লীগ তার অবস্থানে, প্রকৃত অবস্থানে ফিরে আসবে। কেন বললাম? এগুলো আমার কথা না, আপনাদের আওয়ামী লীগের কথা। এগুলো আমার কিঞ্চিত কথা, আপনাদের আওয়ামী লীগের নেতারা আমাকে এগুলো বলছে বলতে, তাই বললাম। কারণ তারা বললে পথ চলে যাবে, ভয় বলে না, সামনে ইলেকশন করতে পারবে না, সামনে চেয়ারম্যান হইতে পারবে না, মেম্বার হইতে পারবে না, ছাত্রলীগের বা যুব দলের যুবলীগের কর্মী নেতা হইতে পারবে না। তারা কেউ কেউ বলে, আবার কেউ কেউ বলে, অনেকে আওয়ামী লীগের ভিতরে আছে স্পষ্ট ভাষী, তারা বলতেছে। আপনি মনে করেন না যে আপনি আওয়ামী লীগ করলেই আপনি একমাত্র আওয়ামী লীগের চেতনা ধরে রাখেন, এটা মিথ্যা কথা। সোহেল তাজও কিন্তু, তাজউদ্দিন আহমেদের পুত্রও কিন্তু আওয়ামী লীগ করে, তাজউদ্দিন আহমেদের কন্যাও কিন্তু আওয়ামী লীগ করে। কিন্তু আমি আওয়ামী লীগ না করলেও আমি শেখ ফরিদ তাজউদ্দিনকে যেটু ধারণ করি, তার পোলা মেয়েরা তাজউদ্দিনকে ধারণ করে না। এটা আপনারাই সাক্ষী, আমি না। তাজউদ্দিন আহমেদের আদর্শ আমি ফরিদ ধারণ করি, তাজউদ্দিন আহমেদের জমির ওয়ারিশ আমি না, তাজউদ্দিন আহমেদের সুনামের ওয়ারিশ আমি না, কিন্তু তাজউদ্দিন আহমেদ আদর্শের ওয়ারিশ আমি। এটা আপনারাও জানেন, এটা আমি দাবি করি না। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে মনে প্রাণে ধারণ করি। মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা আমি করি না, আমার করার দরকার নাই। আমি অনেক কিছু করে খাইতে পারবো, আমি অনেক কাজ জানি, আমি কইরা খাইতে পারবো। আমি অনেক পেশা আমার জানা আছে, পেটের ভাত নিজে জোগাড় করতে পারবো, নিজের সংসার চালাইতে পারবো। অন্তত এতটুকু যোগ্যতা, এতটুকু শুধু শিক্ষাগত যোগ্যতা না, এতটুকু কাজ করার যোগ্যতা আমার আছে। আমি কয়েকটা বিষয়ে আমি দক্ষ, আমি জানি আমাকে কি করতে হবে। কিন্তু ওই যে যখন যোগ্যরা না আসে, তখন অযোগ্যদের মাঠে আসতে হয়, কথা বলতে হয়। আওয়ামী লীগের 300 এমপি, 300 আসনে 3×5=1500 প্রতিদ্বন্দ্বী ছিল। এই 1500 এমপির মধ্যে যদি 150 জন কথা বলে, এই সরকার থাকবে না। যারা নেতার পিছনে একটা ছবি তোলার জন্য যেভাবে লাফালাফি করছে, লাখ লাখ কর্মী, তার 1% যদি ফেসবুকে লেখালেখি শুরু করে, এই সরকার থাকবে না। একমাত্র আমি শেখ ফরিদ বলার কারণেই ইনু সরকারের কুর্সি কাঁপতেছে, কথা বলার কারণে। আমি কথা বলার কারণে জামাতের 505 নম্বর মগবাজার অফিস কাঁপতেছে, আমি শেখ ফরিদ একা কথা বলার কারণে। তাহলে আপনারা যদি, যারা ওই যে সেলফি লিক্স যারা ছিলেন, তারা যদি 1% ঠিক মতো মাঠে নেমে কাজ করতেন, আমি বলবো না ওই যে এক নাবালক কি আগে ছিল কি সার্জিস নাকি মলম নাকি আলম কি যেন নাম, নেতা নাকি খেতা নাকি অপদেষ্টা ছিল, মলম সার্ভিস মলম, বলছে যে ফেক আইডি, নো ফেক আইডি। ফেক আইডি খুলবেন কেন? যখন আকাম করছেন তখন তো ফেক আইডি করেন নাই। ওদের মতো আমি আপনাকে বলবো না, আমরা গুপ্ত বাহিনী না, আমরা ওদের মতো কাপুরুষ না, মিথ্যুক না। আপনি আপনার ফেসবুকে লিখবেন, সমস্যা কি? আইডি ওপেন করে লিখবেন। যখন আপনি জমি দখল করছেন তখন তো আইডি ফেক ছিল না আপনার, তখন তো জেনুইন আইডি থেকে টাকা নিছেন। যখন আপনি চাকরি নিছেন 2 নাম্বারি করে, তখন তো আপনি ফেক আইডিতে যান নাই। যখন আপনি আওয়ামী লীগের নাম ভাঙায় চাঁদাবাজি করছেন, তখন তো ফেক আইডি ছিল না। তখন मैं ছাত্র লীগ হুঁ, मैं যুবলীগ হুঁ, मैं বালেশ্বর লীগ হুঁ, বলেন নাই? मैं অমুক নেতা লীগ হুঁ, তমুক খেতার লীগ হুঁ, বলেন নাই? এখন পালাইছেন কেন? আর আমারও তো পালান লাগছে দেশ ছেড়ে আপনাদের কারণে। আমি তো 10 পয়সা খাই নেই, কারণ মাথায় বাড়ি দেনি, কারণ 10 পয়সা আপনাদের কারণে আমার পালান লাগছে। তাহলে আপনারা যারা আওয়ামী লীগের ভিতর থেকে সন্ত্রাস করছেন, জমি দখল করছেন, লুটপাট করছেন, মানুষের ক্ষতি করছেন,
দুই নাম্বারই করছেন, তাদের কারণে আওয়ামী লীগের নেতাদের অবস্থা কি? আমি আওয়ামী লীগ না করে যদি আমাকে দেশ ছাড়তে হয়, আক্রান্ত হতে হয়, জীবন নাশে হুমকি আসে, তাহলে যারা সাধারণ কর্মী অরিজিনাল, যারা দেশের ভালো, যারা আওয়ামী লীগ, যারা আকাম করে, যারা আওয়ামী লীগের কি সবাই আকাম করছে, বা বিএনপির কি সবাই আকাম করে, সবাই দুর্নীতি করে? যারা করেছেন তাদের কারণে ভালো মানুষগুলো বিপদে পড়ছে। এখন আপনি হাইট করে কেন রাখেন? এখন পয়সা খরচ করতে পারেন না? ভাড়া করেন, কামলা ভাড়া করেন, এত না পারছেন? কাজের বুয়া 4-5টা, কাজের সেরা 10-12টা, তাই না? এরকম কাজের লোক রাখেন 2-4টা, ভাড়া করেন না। ছাত্রলীগই ভাড়া করেন, মানুষের দেওয়ার দরকার নেই। ছাত্রলীগ যুবলীগের পোলাপান্ডে টাকা দেন দিয়ে এবং তোরা বেতন দিলাম 3 লাখ। আর আদর্শ থাকলে বেতন বলে কিছু করে খাইতে, কোথা তো করেন না। এখন বলবেন যে ফরিদ তুই কি জানাস, আমরা কি করি না, তুই কয়টা খোঁজ রাস? সব খোঁজ আছে। 64 জেলার সকল আওয়ামী লীগের নেতার খোঁজ আছে। কারা কয় টাকা ব্যয় করতেছেন কর্মীর পিছনে আমি জানি। কিভাবে জানি? আপনাদের আওয়ামী লীগের নেতারাই, ছাত্রলীগের নেতারাই, যুবলীগের নেতারাই, কৃষি লীগের নেতারাই আমাকে বলে। আজকে শেখ হাসিনার নামে বাংলাদেশে ট্রাইব্যুনালে বিচার কার্য চলতেছে। একটা দেশের সরকার পালিয়ে যেতে পারে, যায়, এটা কোনো বিষয় না। ওই আল্লাহর নবী দাবি করা মোহাম্মদ পালাই গেছিল, যাইতে হয়েছে। হিজত মানে পলায়ন, চাফা যতই মারেন। হিজত মানে দেশ থাক না, ওয়ার্ড যতই বদলানো লেখা যাবে না। হিজত মানে পলায়ন, পালাই যাইতে হয়েছে, যাইতেই পারে একটা মানুষ। তা ইসলামের পরিভাষায় আল্লাহর সত্যের বাণী নিয়ে আসতে সেই লোকটাকে দেশ ছাড়তে হয়েছে। বহু নেতা দেশ ছেড়ে যায় নাই? কারা জানে? গোলাম আজম পালায় থাকে নাই? সাইদি পালায় থাকে নাই? 75 সালের 15ই আগস্টের আগে এগুলো কোথায় ছিল? নিজামি, সাইদি, গোয়াজম, কামরুজ্জামানেরা কোথায় ছিল 75 সালের 15ই আগস্টের আগের দিন পর্যন্ত? পালায় ছিল না? গোলাম আজম তো আসছে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে, আসে নাই? জিয়াউর রহমান নিয়ে আসছিল তাকে পাকিস্তানি পাসপোর্ট, আইসা বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছে খালেদা জিয়া। আবার বলেন মুক্তিযোদ্ধার দল। একজন আবার লেখছে, আপনি সারাদিন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, জিয়ার কথা বলেন না কেন? ভালো কথা, মুক্তিযোদ্ধা জিয়ারে গালি দিলাম কবে দেখাতো বেটা? কিন্তু তোরা যে এত মুক্তিযোদ্ধার জিয়া রুহানি আওলাদ হয়ে গেছে, গোলাম আজমের পাসপোর্ট দিল কেন জিয়াউর রহমান, আনিল কেন বাংলাদেশে? খালেদা জিয়া গোলাম আজমের নাগরিকত্ব দিল কেন? এই প্রশ্ন যদি করি, আচ্ছা ওগুলো রাখুন। যদি এই প্রশ্ন করি যে এত বড় মুক্তিযোদ্ধা জিয়া তোমরা সমর্থক, তোমরা মুক্তিযুদ্ধের দল, ভালো কথা, মানলাম, মেনে নিলাম। জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, তাও মেনে নিলাম চুক্তির খাতিরে, যদি এটা কুযুক্তি। ঠিক আছে? এখন আমার প্রশ্ন হইলো, তোমরা স্বাধীনতার ঘোষকের দল, এত বড় মহান নেতা তোমরা, আজহারুল ইসলামের মতো আল বদর যেদিন মুক্তি দিল, একটা বিবৃতি তো দেখলাম না, পরে উল্টা তোমরা ঈদ বানাইলা, আর এটা খুব খুশি চুতি হয়ে গেছে। তোমাদের সকলে বিএনপির জামাতের নেতা মুক্তি পেয়েছে, বিএনপির নেতাদের পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেল কেন ভাই? তোমরা মুক্তিযোদ্ধার ঘোষকের দলের নেতা কর্মী, মুক্তিযোদ্ধার ব্যাপারে কি বলছো তোমরা? আল্লাহ। এইবার আসি আওয়ামী লীগ। শোনেন, আজকে শেখ হাসিনার বিচার, ওই যেটা বলতেছিলাম, পালায় যেতে পারে, জীবন নাশের হুমকি থাকলে আপনি যাবেন না? আর সেখান থেকে পালায় নাই, তাকে ফোর্স করা হয়েছে, তাকে ফোর্স করে পাঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি গেছেন। তিনি পালালেন কেমন শেখ হাসিনা? বরং তারেক রহমান দাসখত দিয়ে গেছে, লিখিত দিয়ে গেছে, আমি রাজনীতি করবো। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আসে নাই? তার চেয়ে বড় কথা, শেখ হাসিনা তো খুব খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, তারেক রহমান কেন দেশে আসতেছে না? এই প্রশ্নটা করলে কিন্তু বিএনপির মুখে আর কথা থাকবে না। আচ্ছা, কি কোনো জবাব? বিএনপির কোন নেতা কেন বলতে পারতেছেন না 10 মাস হয়ে গেল তারেক রহমান এখনো কেন দেশে পা রাখতে পারতেছেন না? আপনারা মানে অ্যাবাউট টু পাওয়ার, ঠিক আছে? আপনারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, একেবারেই ক্ষমতায় চলে গেছেন, অলিখিত ক্ষমতায় আছেন, জামাতের সাথে মানে কম্বাইন্ড পাওয়ার আছেন। আপনার নেতা কেন বাংলাদেশে আসে না? আপনি শেখ হাসিনার দিকে আঙুল তুলতেছেন এইভাবে। শেখ হাসিনা পলাতক, খুব খুশি সুধীর ভাই হয়ে গেছেন, ভালো কথা, আপনি খুশি সুধীর ভাই হন। আপনারা যারা খুব খুশি হয়ে গেছেন, বিএনপির কথা বলতেছি, আপনার নেতা কেন দেশে আসে না? তারেক রহমান কেন দেশে আসে না? এই প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন নাই, আপনার কাছে জবাব। আপনি ব্যাখ্যা দিতে পারবেন, উত্তর দিতে পারবেন না। ব্যাখ্যার উত্তর এক না। ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম কি? আর উত্তর হচ্ছে ঢাকা। ঢাকা কি, ঢাকা কোথায় ছিল, এগুলো হলো ব্যাখ্যা, ইতিহাস। আপনি ইতিহাস বলেন, কিন্তু বাংলাদেশের রাজধানীর নাম কি বলতে পারবেন না। আপনি যদি প্রশ্ন তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না, আপনার কোনো জবাবই নেই। আর আপনি কিভাবে জবাব থাকতে, আমরা রাজনীতি নিয়ে গবেষণা করি, আমাদের কাছে তো জবাব নেই কেন তারেক রহমান আসে না, তাই না? আপনারা কই থেকে পাবেন? আমরা তো চামচ, আমরা তো স্টাডি করেন না। এটাও গেল। এবার আসি, যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, আপনার নেত্রীর বিচার হইতেছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচার হইতেছে। আমি এটাকে কিভাবে দেখতেছি? আমি আপনাদের মতো দেখতেছি না, আমি দেখতেছি বঙ্গবন্ধুর কন্যার বিচার হচ্ছে, মুক্তিযুদ্ধের নায়কের কন্যার বিচার হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার বিচার হচ্ছে। আমি শেখ হাসিনার বিচারকে আওয়ামী লীগের বিচার দেখতেছি না, শেখ হাসিনার বিচার হিসেবে ট্রিট করতেছি না। আমি মনে করি ডক্টর হুমায়ুন আজাদ
স্যারের কত কথা যে সত্য হয়ে গেছে, অবাক হয়ে যায় আমি। স্যারের অনেক অনেক কথা এই দেশে সত্য হয়ে যায়। মুক্তিযোদ্ধা রাজাকার আজীবন রাজাকার থাকে, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকে না। তার সর্বশেষ প্রবন্ধ দেখলাম মুক্তিযোদ্ধা অলি আহমেদ। ওই যে মাঝে মাঝে জামাতিরা বলে মুক্তিযোদ্ধাকে চুক্তিযোদ্ধা বলে, আমার মনে হয় অলি আহমেদ এরা চুক্তিযোদ্ধা ছিল। নাহলে সে কিভাবে বললো যে মুক্তিযুদ্ধের জামাত কোনো অপরাধ করে নাই? একটা মুক্তিযোদ্ধাই কথা বলে। আমাদের আমার প্রিয় নেতা, আমার আমার শ্রদ্ধার ব্যক্তি জনাব বঙ্গবীর বীরুত্তম কাদের সিদ্দিকী, আর বাঘা সিদ্দিকী, আমাদের কাদের সিদ্দিকী বঙ্গবীর, তিনি বলেছিলেন জামাতের সাথে আমি বেহেশতেও যাব না। তাকে আমরা জামাতের সাথে ইফতার পার্টিতে দেখলাম। এই অলি আহমেদ যিনি বললেন, বীরত্বের সাথে ইতিহাস বলেন, জিয়াউর রহমানকে আমি মুক্তিযুদ্ধে এনেছি, এটা তিনি দাবি করেছিলেন এবং এখনো করেছেন যে জিয়াউর রহমানকে তিনি মুক্তিযুদ্ধে নিয়ে আসছেন। জিয়াউর রহমান যায় নাই, এটা অলি আহমেদের কথা। বিএনপি যারা নেতা আছেন তারা অলি আহমেদকে জিজ্ঞেস করেন, মিথ্যা হলে থাকে। তিনি নিজে বলেছেন। কাদের সিদ্দিকীর স্বাধীনতা ৭১ বই কথা লেখা ছিল, আমি ফেসবুকে বহু আগেই পোস্ট দিয়েছি। কলকাতায় গিয়ে প্রথম আমার হাতে পড়ে স্বাধীনতা ৭১, আজকে থেকে ২০ বছর আগে, ২৫ বছর আগে সম্ভবত এই বইটা আমি পাই। সেখানে লেখা ছিল, কাদের সিদ্দিকীর বই লেখা ছিল অলি আহমেদ জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে নিয়ে আসে, তিনি অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন। সেটা আমার কথা না, এটা কাদের সিদ্দিকীর বই লেখা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা ৭১। অলি আহমেদের বয়ান, দুইজনে জীবিত আছেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন সত্যমিথ্যা। আমার এখানে ক্লেম দিয়ে লাভ নাই। এবং অলি আহমেদ কিছুদিন আগে বলেছে জিয়াউর রহমানকে তিনি মুক্তিযুদ্ধে এনেছেন। তাহলে মিলে গেছে কাদের সিদ্দিকীর কথা। এই অলি আহমেদ বলতেছে মুক্তিযুদ্ধে জামাতের কোনো অপরাধ হয় না, জামাত কোনো অপকর্ম করে নাই। এর চাইতে আর হাস্যকর কি থাকতে পারে পৃথিবীতে? যাই হোক, আবারও বলি, আজকে বিচার প্রক্রিয়া চলতেছে শেখ হাসিনার, এটা বাংলাদেশের জন্য লজ্জার। আজকে বিচার কার্য চলতেছে বঙ্গবন্ধুর কন্যার, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য লজ্জা, বিপক্ষ শক্তির লজ্জা না, বিপক্ষ শক্তির জন্য প্রাউড। জামাতি, হেফাজতি, মুসলিম লীগি, তারপর খেলাফতে মজলিসি, হেফাজতে পাকিস্তানি, নেজামে ইসলাম, তাদের জন্য প্রাউড। শর্ষিনার পীরের জন্য আজকে গর্বের দিন যে বাংলাদেশটা সৃষ্টি করেছে, যার নামে বাংলাদেশ হয়েছে, তার কন্যার নামে বিচার হইতেছে। আপনি যেভাবে বলেন এটাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার হাসিনার বিচার হচ্ছে না, আমি এটা মানতে রাজি না। আপনারা সিংহবাম যত লাফালাফি করেন, ওই যুক্তি চলবে না। আপনারা সিংহবামের যত বড় পন্ডিত হয়ে থাকেন, মগজ একটু টাল, আপনারা বায়াস্ট। অরুন্ধতী রায় প্রেসক্রিপশন লিখে দেয়, ওই প্রেসক্রিপশন যদি শহীদুলের কাছে আসে, ওই প্রেসক্রিপশন আবার রিভাইজ করে আনু মোহাম্মদ, তারপরে ফরাদ মাজার, তারপর আপনাদের যারা সিংহবাম তরুণ নেতা কর্মী, লেখক পেখক আছেন, বুদ্ধিজীবী, তাদের মগজে ঢোকানো হয়। ওগুলো আমি জানি। আপনাদের আত্মপান্ত জানেন, আপনাদের প্রেসক্রিপশন কোথা থেকে আসে আমি জানি, কোন দিল্লির কোন জায়গা থেকে আসে, পশ্চিমবঙ্গের কোন, আমি সব জানি। আপনাদের বাংলাদেশে বামেরা কার কথায় কে পাত মারলে এখানে গন্ধ ছড়ান, কোন 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 লেখক, কোন বুদ্ধিজীবী, কোন বাম, কোন জালিয়াত বাম দিল্লি থেকে বদবায়ু ত্যাগ করলে আর পশ্চিমবঙ্গ থেকে ঘ্যাত করে উঠলে ঢাকায় আপনারা প্যাত করে উঠেন চিঙ্গুবামেরা, আমি তা জানি। আমার আপনারা চিনেন, আপনাদের সবাই আমি চিনি, আপনারা আমার চিনেন। আপনারা মনে করছেন আমি চামচ পিছিয়ে পিছিয়ে ঘুরছি, বুঝতে পারছেন? আমি শিখছি আপনাদের কাছ থেকে, আপনারা বুঝেনি নাই। আপনাদের আমি স্টাডি করেছি, আপনাদের আদর্শ শুধু স্টাডি করি না, আপনাদেরকেও স্টাডি করেছি। আপনাদের সবার শাহ নজরুল আমি জানি, আমার শাহ নজরুল আপনারা কিছু জানেন না, কিচ্ছু জানেন না, আপনারা জানেন না। এটা ভালো। কোনো মানুষের আমার খারাপ দিকগুলো জানতে পারেন, আমার ভালো দিক আপনার কোনটাই জানেন, ভালো মন্দ কোনটাই আমার সম্পর্কে জানেন না, বুঝতে পারছেন? আমার যোগ্যতা অযোগ্যতা কিছুই জানেন না। আপনার টিভির সামনে আসতেন, মঞ্চে মাইক দিয়ে মনে হতো আপনারা বিরাট বালেশ্বর বাল সব বড় কথা, সব আমরা জানেন, আপনারা আমার বাল জানেন। বরং আপনাদের যে বাল যারা প্রেসক্রিপশন দেয় তাদেরকে জিজ্ঞেস করেন আমি কে, ঠিক আছে? টিভির সামনে আসলেই বিরাট বড় বুদ্ধিজীবী হয় না, টিভিতে আসলে বিরাট বড় বালেশ্বর বাল হয় না। আর বিসি হলেই যে বিরাট বড় পণ্ডিত হয় না, ওটা কালকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেদিন শিবিরের জঙ্গি যেদিন ডাবির ভিসি হয়েছে, আর জাবির ভিসি যখন বলে তারা খালেদা জিয়া হলো প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা তারেক আর তারেক আর কোকো, তখনই বোঝা যায় যে এরা খারা। আপনাদের পাণ্ডিত্য বোঝা যায় আমাদের, আমরা জানি। আমি ভ্যারাইটি সব 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 জামাত ছাড়া সব ক্লাসের বুদ্ধিজীবীদের সাথে ঘুরেছি, আমি জানি যে কে কিভাবে চিন্তা করে। যাই হোক, সেটা অন্য বিষয়। বই পড়াচ্ছে, যারা বই লিখছে তাদের স্টাডি করেছি, যারা বই লিখতো না তাদেরকেও স্টাডি করেছি। যাই হোক, মফস্বল থেকে আইসা বাহারি নাম নিয়ে, নামের আকার উকার রসিকার শব্দ নাম নিয়ে বড় বড় পণ্ডিত সাধেন, আমরা ওগুলো বুঝি নাই, আমরা বাপারি বুঝি না। যাই হোক, যেটা বলছিলাম, এই বিচার আমি শেখ হাসিনার বিচার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হিসেবে দেখতেছি না আজকের এই প্রহসন। এটা প্রহসনের বিচার নয়, এটা ফালতু একটা কর্মকাণ্ড। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বিচার, এটা হচ্ছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিচার, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বিচার। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে তথাকথিত বিচার কার্য উপস্থাপন করা হচ্ছে, এটা হাস্যকর।
হুমায়ুন আজাদের কথাটাই ঠিক। স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আজকে তার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল আর কি, মানে একেবারে আনুষ্ঠানিকভাবে। ডক্টর হুমায়ুন আজাদ, আপনি হয়তো আজকে আজকে আপনার খুব প্রয়োজন ছিল, আপনি একমাত্র আপনিই হয়তো লিখতেন এর বিরুদ্ধে। বাংলাদেশে একটা কলম এটা নিয়ে কথা হচ্ছে না, একটা কলম আসতেছে না। ওই যে বলেছিলেন বুদ্ধিজীবীরা ভণ্ড, ভণ্ডতম ভণ্ডতর নাকি এরকম কিছু বলেছিলেন ডক্টর হুমায়ুন আজাদ, সেটাও সত্য। মিডিয়ায় কোনো কথা নাই। এই এনুস বান্ধব, এই এনুস জামাত বান্ধব, জঙ্গি বান্ধব, আবার বলি জঙ্গি বান্ধব, জামাত বান্ধব এনুস বিচার করতেছে মুক্তিযুদ্ধের চেতনার, বঙ্গবন্ধুর কন্যার। এবং বাংলাদেশের বিচার, আজকে শেখ হাসিনার বিচার হচ্ছে না, এটা বাংলাদেশের বিচার হচ্ছে। কেন বাংলাদেশ হয়েছে? আজকে পাকিস্তান, এই পাকিস্তান বান্ধব কোর্টে বিচার হচ্ছে বাংলাদেশে, শেখ হাসিনার বিচার হচ্ছে না, আজকে বাংলাদেশের বিচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ জিতবে। এই সমস্ত বিচারের টাইম আছে? তোমাদের এই বিচারের কি ফায়দা হবে? তোমরা কয়দিন থাকবা? আর যারা আওয়ামী লীগ আছেন অস্থির হয় না ক্ষমতার জন্য, পাগলামি করেন না, হঠাৎ করে সিদ্ধান্ত নিন না, নিজেরা হয়তো কষ্ট করেন না। কারণ যখন ঝড় আসে তখন কারো কিছু করার থাকে না, তখন আগে টিকে থাকতে হয়। ঝড় আসলে টিকে থাকতে হয়। এখন ঝড় চলতেছে, আপনাদের টিকে থাকেন, খুঁটি ধরেন, গাছ ধরেন, ঠিক আছে, বা পিলার ধরেন, কোনো না কোনো বা মাটিতে শুয়ে পড়েন, টিকে থাকেন, উড়ে যায় না বাতাসে, কারো কথায় পায়েস্ট হয় না। 17 বছর তো ক্ষমতায় ছিলেন, টেনশন করেন কেন? হয়তো 17 মাস তো হয় নাই রে ভাই, 17 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, কেবল 10 মাস গেছে। এত অপেক্ষা। আওয়ামী লীগ তো বিরোধী থাকলে আপনার অসুবিধা কি? আওয়ামী লীগ বছরের পর বছর আন্দোলন করছে। বঙ্গবন্ধু যুগ, প্রায় 2 যুগ, 1.5 যুগেরও বেশি, 1.5 যুগে, প্রায় 2 যুগের কাছাকাছি তিনি জেল খেটেছেন। ভয় পান কেন ভাই? সরকারি ক্ষমতায় থাকলেই যে আপনি দেশের কল্যাণ করতে পারবেন, এটা আপনাকে কে শিখাইলো? সরকারে থাকলেই শুধু কল্যাণ করা যায়, এটা কে শিখাইছে আপনাকে? বিরোধী দল হিসেবে কাজ নাই? এত টেনশন করেন কেন? 17 মাস যাইতে দেন না, এরা তো এখনই পাগল হয়ে গেছে, এরা পাগল হয়ে যাবে। ওই যে আমাদের জামালপুরে ভালো গোসই মাছ আছে না, গোসই মাছ জালে ফলে একলাই কিন্তু ফাল পেরে পেরে নিজেই ভেজালে করে। ওদের জালে ওরাই পড়বে, আপনারা একটু অপেক্ষা করেন, তো পাগল হেন না। আর আপনাদের ভুল থেকে শিক্ষা নেন, যে ভুলগুলো আর করা যাবে না, যে ভুলগুলো আপনারা নিজেরাই লিখেন যে এই ভুলগুলো আমরা করেছি, এই ভুল আর আমরা করব না। সেটা হতে পারে আপনাদের ব্যক্তিগত অ্যাক্টিভিটিস যা দল এবং দেশের বিরুদ্ধে গেছে, হতে পারে আপনাদের আদর্শিক ভুল যা আপনার দল এবং দেশের বিরুদ্ধে গেছে। যে কোনো আদর্শিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, আগে শত্রু আইডেন্টিফাই করতে হবে। আপনার এনিমি কে আপনি সেটাই জানেন না, আপনি লড়াই করতে না। রাজনীতি একটা লড়াই, রাজনীতি একটা যুদ্ধ, সেখানে ব্যাটেল থাকে না, ব্যালট থাকে, সেখানে কামান থাকে না, আকল থাকে। আপনাকে ব্যালট আর আকলের যুদ্ধে আপনি আছেন। রাজনীতি মানে ব্যালট আর আকলের যুদ্ধ, বুলেট আর কামান না, ক্যানন না, ঠিক আছে? তা আপনি তো আদর্শের যুদ্ধে হেরে গেছেন, আপনি তো ব্যালটের যুদ্ধে হেরে গেছেন। আর এখন যতটুকু প্রগ্রেস করছেন আপনার যোগ্যতায় না, তাদের ভুলে যারা আছে, এই এনসিপি গ্যাং, জামাত গ্যাং, বিএনপি গ্যাংয়ের, বিএনপির অত্যাচারে, জামাতের ভণ্ডামিতে, এনসিপির অত্যাচারে মানুষ আপনাদের পছন্দ করা শুরু করছে, আওয়ামী লীগের লোকদের। আপনাদের কারণে না, কারণ এরা দেখছে যে আপনারা যা করছেন তার চেয়ে এরা বেশি করতেছে, তাই আপনাদের পক্ষে গেছে, আপনাদের ভালো কাজের জন্য না। সুতরাং এখন আপনাদের পরিবর্তন হতে হবে, যে এই কাজগুলো করবো, এই কাজগুলো করবো না। ডিসিশন ইজ ইউর, চয়েস ইজ ইউর। আমার না, কারণ আমি তো আওয়ামী লীগ করি না, রাইট? আমি তো আওয়ামী লীগের নেতাও না, কর্মী না, সমর্থক না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। তাই আমার কথা আপনাদের মানতে হবে এমন কথা না। আপনারা ডিসিশন নেন যে ইয়েস অর রাইট অর রং, ডু এন্ড ডু নট, ডুজ আর ডু নট। আপনারা এগুলো দেখবেন, কোনটা করতে হবে কোনটা করবেন না, এগুলো সিদ্ধান্ত নেন। আর এই বিচার নিয়ে চিন্তা করার কিছুই নেই। বিচার নিয়ে বেশি তো বাংলাদেশের মানুষের বিচার নিয়ে কোনো আগ্রহী নাই। বাংলাদেশের মানুষ জানেই না যে কি এর বিচার কি করতেছে। বাংলাদেশে আপনি শেখ হাসিনা দিনে ফাঁসি দিবেন, বাংলাদেশের জনগণ মানবে? 32 নম্বর ভাঙছেন জোশে, ওইলে আগে সামলান। 32 নম্বরের বাড়ির ভাঙা আগে সামলান। জয় বাংলা বলার কারণে যে নাকের বদনা ফাটাইছেন, জয় বাংলা বলার কারণে প্রকাশ্য পিটিয়ে মারছেন, জয় বাংলা করার কারণে জেলের মধ্যে মারতেছেন, জয় বাংলা বলার কারণে এদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করছেন। এগুলো আগে সামলান। এগুলো সামলাইতে পারতেন না, শেখ হাসিনা বিচার করবেন না। ওই দিল্লি দৌড় হনস্ত, দিল্লি বহুত দূর, মক্কা বহুত দূর, এত সহজ না, পারবেন না। ওরা এগুলো করে আগায় দিতেছেন আওয়ামী লীগের, করতে থাকেন আরো। আর আবার বলি, শেখ হাসিনার যে বিচার কার্যক্রম চলতেছে, এটা আমি শেখ হাসিনার, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতেছি না, এটা দেখতেছি বাংলাদেশের বিরুদ্ধে বিচার। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার মানে বাংলাদেশের বিরুদ্ধে বিচার। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার মানে বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে বিচার। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বিচার। এই সমস্ত তথাকথিত বিচারকে আমরা থোড়াই কেয়ার করি। আমরা আগামীতে কোনোদিন যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসবে তো বটেই, তখন আমরা মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি দিয়ে
এই সমস্ত পাকিস্তানি আদর্শ, স্বাধীনতা বিরোধী আদর্শ, মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শ, সংবিধান বিরোধী আদর্শ, গণতন্ত্র বিরোধী আদর্শকে আমরা সমূলে উচ্ছেদ করা হয়, বঙ্গোপসাগরে ফেলাবো না, পাকিস্তান পাঠিয়ে দিব। ভালো থাকবেন সবাই। জয় বাংলা।